গত 13 জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্ত্রী সন্তানদের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাহবুবুল আলম। নির্মম এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মঙ্গলবার লিসবনের প্রাসা কমার্সিওতে জড়ো হন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগালে অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত হামলা ও নানা বর্ণবাদী আচরণের ঘটনায় ভয় আর আতঙ্কের ছাপ ছিল অংশগ্রহণকারীদের চোখে মুখে। এসব ঘটনার পুনরাবৃত্তি রুখতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমরা যাতে আর কোনো ধরনের হয়রানির শিকার না হই সেই প্রতিবাদ স্বরূপ আমরা সকল প্রবাসীরা এখানে র্যালিতে অংশগ্রহণ করেছে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং এর সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য যা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রত্যেকটা বাঙালির একসাথে একজোট হওয়া উচিত এবং পাশাপাশি সতর্ক থাকা জরুরি, যাতে করে আমরা পরবর্তীতে কোনো কিছু যে কোনো একসঙ্গে প্রতিহত করতে পারি। বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য অভিবাসী ও পর্তুগিজরাও অংশ নেন মানববন্ধনে। তারাও এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। আমি মনে করি আজকের এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। পর্তুগালে বর্ণবাদী আচরণ ও অভিবাসীদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। এতে অভিবাসীরা অনেকটা ভীত ও আতঙ্কের মধ্যে রয়েছে, যেটা মানবিক পর্তুগালের অন্তরায়। সরকারের উচিত এসব তদন্ত করে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেয়া আর অভিবাসীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। গত কয়েক মাসে বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিবাসীদের বাড়তি সতর্কতা ও বিশৃঙ্খলা এড়িয়ে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।